যে বাড়ির দলিলটা আছে না, ওইটা আমার নামে দিয়া যাও। কোনো সুদ মুদ লাভ টাভ কিছু লাগবে না। কি? আরে আরে তাহলে এখন আমার কি হইব? আরে বেটা শোন শোন, আমি যে টাকা খাটাই এমনি না, টাকা কিন্তু সুর সুর করে আমার কাছে আইসা পড়ে, বুঝছস? তোর কাছে যে আমি 2100 টাকা পামু, এটা 21 মিনিটের মধ্যে টাকাটা দিয়ে যাবি। আর যদি না দিবি না, তাহলে তোর অটো রিক্সা ফটো বানায় দেয়ালের সাথে লাগাই দিব। তুই আমার চিনস? কি ব্যাপার? রাখ রাখ, ফোন রাখ, তোর ঘের ঘের করে মন রাখ। কাকা ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আইছিলাম আপনার সাথে একটু দেখা করতে। আমার লোক দেখা করতে এসো বৃষ্টি বাদল লইয়া, কি ব্যাপার কও? কাকা বিদেশ যাওয়ার সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে, বুঝছেন? হঠাৎ করে এর মধ্যে দালাল করতেছে আরো 1.5 লাখ টাকা লাগবে। তাই আমার বন্ধুরে কইলাম চল কাকার কাছে যাই। কাকা তো আসলে টাকা পয়সারই ব্যবসা করে, ওই সুদের ব্যবসা। আসলে বুঝছেন তো, আপনি তো ব্যবসা করেন, টাকার ব্যবসায়ী। তুমি ঠিকই কইছো, আমি ওই যে ছোট টাকার থেকে বড় করি। আর যে বললেন না দালাল, এই দালাল করে বিশ্বাস করতে নাই, ওর উপর বিশ্বাস কইরা জীবন বহুত বড় ভুল করছাম। এখন কও আমি কি করতে পারি? জি কাকা, এর আগে 3 লাখ টাকা জমা দিছি বিদেশ যাওয়ানোর লেগে। এখন আবার কইতেছে আরো 1.5 লাখ টাকা বেশি লাগবো। এই 1.5 লাখ টাকা যদি দিতে না পারি, তাহলে আমার ওই 3 লাখ টাকা মার যাইব। কাকা, আপনি যেভাবে পারেন আমার 1.5 লাখ টাকা দেন, ব্যবস্থা করেন। কত কইলা? 1.5 লক্ষ? ওরে বাবা, কিন্তু বিশাল ব্যাপার স্যাপার। এই যে মনে করো পাশে চায়ের দোকান আছে, চায়ের দোকানে ওরা কাজ করবো, ব্যবসা করতে পারে না, 1000 টাকা দিই, 300 টাকা আমার লাভ দেয়। ছিল আমার কাছে টাকা 20 লক্ষ টাকা, আমি ব্যাংকে রাখাইছি। এত টাকা তো তুমি করে এখন দিতে পারো না। তারপর কইলা বিদেশে বন্ধু যাইব। এই যাইব, কাম ঠিক হইব, মাস যাইব, টাকা পাইব, বাস করব, তারপরে আমার পাঠাইব। এতদিন বাবা আমি সহ্য করতে পারব না। চাচা, আপনি তো ব্যবসায়ী করেন তাই না? ওনারা যেভাবে টাকাটা ফেরত দেয়, আমিও তো ওইভাবে সুদে আসলে যা হয় আপনার হিসাব করে ওইভাবে ফেরত দিয়ে দেবো। আর বিদেশে যখন যাইতেছি, বিদেশে গিয়ে টাকা ইনকাম করা বেশি দিন সময় লাগবে না কাকা। আপনি একটু দয়া করে আমার এই উপকারটা করেন। আরে এরম কিরা আকুতি বিকুতি করো না। এ তোমরা ভালো করে জানো যে আমার মনটা খুব শক্ত, এই দিয়া কিন্তু আমার মন বলবো না। তোমরা অন্য কোথাও যাবো বা। কত আশা নিয়ে আইছি যে আপনি আমার টাকা দিয়ে একটু হেল্প করবেন, আমাদেরকে ফিরাই দিয়েন না, আমাদের একটু হেল্প করেন কাকা। ওরে বাবা, ওরে দেখতে শুনতে আমি কিন্তু নরম সরম, কিন্তু মনটা খুব শক্ত কঠিন। যাও বাবা, অন্যদিকে যাও। চল। আর শোনো, খুব বেশি দরকার টাকা? কাকা দরকার দেখেই তো আইছি, নাহলে কি আইতাম? 1000 যদি 300 দেয়, তাহলে মনে করো 1.5 লাখে কত আহে? মেলা মেলা, এটা হিসাব করে পারবা না। তুমি একটা কাম করো, ওই যে বাড়ির দলিলটা আছে না, ওইটা আমার নামে দিয়া যাও। কোনো সুদ মুদ লাভ টাভ কিছু লাগবে না। এটা রে মানে একটা টাইম ধার্য করে দিই, 3 মাসের মধ্যে আমার টাকাটা দিয়া দিবা। আজও না দিতে পারো, বাড়িটা আমার হয়ে যাবে, বুঝছাও? মিজান, আচ্ছা চল। ভাইবা দেখি কাকা, চল। ভয়পা দেখবো দেও, চাইছিলাম 1.5 লাখ টাকার মধ্যে যদি বাড়িটা নিতে পারতাম, তাহলে তো আমি গুটি লাল হয়ে যেত। এ কিরে, এই 50 টাকা নিছিলি সকালে? না না না, এই যে সন্ধ্যা হয়ে গেল, তার টাকাটা দিয়ে যা তাড়াতাড়ি। এই ঝড় বৃষ্টির দিনে গাছ গাছালিগুলা লাগায়ও শান্তি নাই, সব গাছগুলা হেলে হেলে পড়ে গেল। মা, বাজান, এই মেঘ বৃষ্টি মাথায় করে কই গেছিলি? গেছিলাম তো সিরাজ কাকার কাছে। সিরাজের কাছে গেছিলি? ও বাপ, ওই তো অনেক বড় সুদখোর। এখন কি করবো কও? সিরাজ কাকা ছাড়া তো কোনো উপায় নাই। আর 1.5 লাখ টাকা দিতে না পারলে যে পুরো টাকাটা মার যাবো। কিন্তু সিরাজ কাকা কইলো সে টাকা দিতে পারবো, একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? মা, উনি একটা খারাপ শর্ত দিয়েছে। উনি কইছে উনি 1.5 লাখ টাকা ঠিকই দিব, কিন্তু 3 মাসের মধ্যে যদি সেই টাকাটা ফেরত দিতে না পারি, তাহলে আমাকে পুরো বাড়িটা উনি লিখে নিয়ে যাবো। কি কোস বাজান? এই বাড়ির দলিল যদি তুই ওরে দিস, ও যে খারাপের খারাপ, সময় মতন টাকা দিয়ে ওনের আগেই ও এই বাড়ির থেকে আমাকে বাইর করে ওই বাড়ি দখল নিব। এখন কি করবো কও মা? আমার তো কোনো কিছু মাথায় ঢুকতেছে না। বাজান, আমি তোর এ লেগেই কইছিলাম, বাপরে তোর বিদেশ যাওয়ানোর দরকার নাই,
তুই তো মিজানের কথা মতন বিদেশ যাওয়ানের লেগে খাড়াই গেলি। অহন বুঝলি তো, আমের আমও গেল, ছালাও গেল। চাচি, এইভাবে কথা বললেন না। আমি তো চাইছিলাম যে মাসুদ বিদেশে গেলে টাকা পয়সা কামাইবো, আপনাদের সংসারের অভাব অনাটন কাটে যাইবো, এই জন্যই চাইছিলাম। কিন্তু দালাল যে এরকম করবো এটা আসলে কখনো কল্পনাও করি নাই। বাজান রে, সবই তো বুঝলাম, তারপরেও আমরা হইলাম গরিব মানুষ, দিন আনি দিন খাই। এতগুলা টাকা যদি মার যায় তাহলে কেমনে করে বাঁচবো আমরা ক? আমি চিন্তা করে দেখছি আমি টান দিয়ে 1050 টাকা ম্যানেজ করতে পারবো। তারপরেও আমি দেখতেছি আসলে কি করা যায়। এখন তো আর এই 3 লাখ টাকার তো মার দেওয়া যাবে না। আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। হ বাপ, তুই আমাকে শেষ ভরসা, একটু ব্যবস্থা করে দেখ না কি করতে পারস। আচ্ছা জি, কোনো টেনশন করে না। দেখি আমি বাড়িতে যাই, একটা ব্যবস্থা হইব ইনশাল্লাহ। আচ্ছা আমি যাই। বাপরে, তুই চিন্তা করিস না, দেখিস ওই উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা করবই। যা ঘরে যা, মেঘ ডাকতাছে। ও আল্লাহ, আমার পোলাডার মুখের দিকে তুমি তাকাও আল্লাহ, আমার পোলাডারে তুমি বিদেশ পাঠাই দাও না আল্লাহ। টাকা পয়সা কি করে ব্যবস্থা করতে পারছো? না, জানতাম তুমি পারবা না, কিন্তু বড় গলায় তো বলে দিছো যে তুমি টাকা পয়সা ব্যবস্থা করবা। তোমার বিদেশ যাওয়ার কি এমন দরকার? তোমাকে প্রথমেই বলছিলাম যে তোমার বিদেশ যাওয়া লাগবে না, আমার কথাটা তো শুনলা না। আরে কি উল্টোপাল্টা কথা বলতেছো? আমি কি এমনি এমনি মানুষের টাকা দিয়ে দিছি নাকি? আর টাকা পয়সা ব্যবস্থা করার জন্য তো একজনের কাছে গেছিলাম। সে বললো যে 1.5 লাখ টাকা যদি দিতে হয় তাহলে সেই বাড়ির দলিল তার কাছে দিতে হইব। 3 মাসের মধ্যে যদি সেই 1.5 লাখ টাকা শোধ করতে না পারি এই বাড়ি সুদ্ধ সে নিয়ে যাইব। এখন আমি কি করবো? দাও, এখন বাড়ির দলিল সব কিছু দিয়ে দাও, তারপর আমরা রাস্তায় রাস্তায় ঘুরি। এটাই তো তুমি চাইছো, তাই না? তোমার কাছে বিয়ে বসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার জীবনের খুব উন্নতি হয়েছে, দেখো না কত বড় একটা বিল্ডিং আমি থাকতেছি। বিদেশ তোমার যাইতে আমি আগেই না করছিলাম, কারণ বিদেশ যাই তুমি কিছু করতে পারবা না। দেশে তো কিছু একটা করতে পারতা, সেটা তো শোনো নাই। তোমার বিদেশে যাওয়ার লোভ জাগছে, স্বপ্ন দেখছিলা অনেক অনেক টাকা কামাইবা। এখন যে টাকাগুলো দিছো এই টাকাগুলো ধরা খাইয়ে বসে থাকো। দেখো, আমি বিদেশ কেন যেতে চাইছি? আমি শখে যাইতে চাই না, ঠিক আছে? বিদেশে গিয়ে কষ্ট করে টাকা ইনকাম করে দেশে এসে যেন ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে পারি, সেই জন্য। আর তুমি তুমি তো তোমার লাভের জন্য আমরা যেতে দাও নাই। আমি বিদেশে গেলে তুমি ঠিক মতো থাকতে পারবা না, আর সংসার কেমনে চলবো এই সমস্ত চিন্তা তো তোমার মধ্যে নাই। হ্যাঁ, থাকতে পারি না। কেন থাকতে পারি না জানো? কারণ আমি তোরে ভালোবাসি। তুই কোনোদিন আমার ভালোবাসা বুঝোস না, আর বুঝবিও না। তোর বিদেশ যাওয়ার অনেক শখ জাগছে না, যা তুই বিদেশ যা। আমার কথা তোর কোনো কিছু চিন্তা করা লাগবে না। তোমার একটা কথা বলে দিচ্ছি, এই বিদেশ যাওয়ার ব্যাপার নিয়ে আমার সাথে একটা বেশি কথা বলবা না। একবারে খালি বিদেশ 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 একটা ভূত চাপছে মাথার মধ্যে। একবার বোঝার চেষ্টা করে না যে ও বিদেশ চলে গেলে আমার থাকতে কতটা কষ্ট হইব। বিদেশ গিয়ে কি সবাই খুব শান্তিতে থাকে? কত মানুষ তো কত অশান্তিতেও থাকে। কোনোদিন এই লোকটা আমার বুঝতে চেষ্টা করলো না। কি রে, তুই অসময় এইখানে? কি ব্যাপার, কথা বলতেছ না কেন? কি হয়েছে? ভাবি, টেনশনে পড়ে গেছি। কি টেনশন? মাসুদরে বিদেশে পাঠাতে চাইছিলাম, সেই জন্য 3 লাখ টাকা দিয়েছিলাম এক দালালের কাছে। এখন এসে বলতেছে যে আরও 1.5 লাখ টাকা লাগবে, তা না হলে তারা বিদেশে পাঠাতে পারবো না। এখন যদি এই 1.5 লাখ টাকা ব্যবস্থা করে না দিই তাহলে তুই 3 লাখ টাকা মার যাইব, আর মাসুদ তো যাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। এই টেনশনে আমার মাথায় কাজ করতেছে না। মাসুদ বিদেশ যাব, তাতে তোমার এত মাথা ব্যথা কেন? ভাবি, মাথা ব্যথা তো আমার এই জন্যই, কারণ ওই টাকাটা আমি নিয়ে দিয়েছি দালালের কাছে। এখন যদি মাসুদ বিদেশ না যেতে পারে তাহলে তো বিপদে আমি নিজেই পড়বো। এই জন্যই তো আমি মহা টেনশনে পড়ে গেছি। ও বুঝতে পারছি, তার মানে মাসুদ এখন বিদেশ যাইতে আরো টাকা লাগবে। হ্যাঁ ভাবি, আরো 1.5 লক্ষ টাকা লাগবে। দেখো ভাই, আমি তোমার টাকাতে সাহায্য করতে পারবো না, কিন্তু একটা উপায় আছে। উপায়? কি উপায় আছে ভাবি? আমার কাছে কিছু গয়না আছে, ওইগুলো বিক্রি করলে তুমি অনেকগুলো টাকা পাবা। না না ভাবি, তুমি এইসব কি করতেছো? তোমার গয়না বিক্রি করে দিবে, আর এটা যদি ভাইজান জানতে পারে তাহলে তোমার তো বাড়ি ছাড়া করবো। আরে তোমার ভাইজান জানলে সমস্যা নাই, তুমি যখন টাকাগুলো পাবা তখন আমাকে আবার দিয়ে দিও। আর এর মধ্যে আমি তোমার ভাইজানকে জানাবো না, তুমিও কিছু জানাও না তোমার ভাইজানকে। তুমি ঠিক কইছো, আমি ভাইজানকে কোনো কিছু কমো না।
মাসুদ বিদেশ যাওয়ার পরে টাকা পাঠাইলে আমি ঠিক তোমার গয়নাগুলো আবার বানাই দেবো, তাইলে দাও। আচ্ছা ঠিক আছে। এই যে নাও ভাই, এইগুলো বিক্রি করলে তুমি অনেকগুলো টাকা পাবা। ভাবে তুমি যে কত বড় উপকার করলা। যাক, এখন মাসুদ বিদেশ যাইতে পারবো। আচ্ছা আমি তাহলে যাই ভাবে। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো মাসুদ, আমি যা বলার তোমাদের বাড়ি থেকে বলে এসেছি। এখন তোমরা কতটুকু করলা সেটা বলো, কারণ টাকার কথা তো আর মুখে সারে না, তুমি তো বুঝোই। বলো এখন কি করলা। ভাই, বিদেশ যাওয়াটা আসলে আমার অনেক শখের। যেভাবে হোক বিদেশ আমার যাইতে হইব। তাই আপনার কাছে এবার অনুরোধ করে কইতেছি, আপনি এবার কোনো রকমভাবে যেন মিস না হয় সেই ব্যবস্থাটাই করেন। মিজান, ভাই এবার একটু আপনি সিরিয়াস যেন ক্যান্সেল না হয়, যেভাবে হোক বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। এটা শেষ সম্ভব, এটা যদি মিস হয়ে যায় তাইলে আমার বন্ধু কিন্তু রাস্তার ফকির হয়ে যাব। কিন্তু যেভাবে হোক আপনি বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন, আর মিস করেন। ঠিক আছে, তুমি তোমাদের কথা রেখেছো, এবার আমার কথা রাখার পালা। আমি যত দ্রুত সম্ভব আমি ওকে বিদেশ পাঠিয়ে দেব, তোমরা কোনো টেনশন করো না। এখন তোমরা যাও, আমি যত দ্রুত সম্ভব ফ্লাইট করে তোমাকে জানিয়ে দেব। মিজান চল তাহলে। হ্যাঁ ভাই, একটু মাথায় রাখেন ভাই, নিজের ভাই মনে করে। অবশ্যই। আচ্ছা ভাই, উঠি। বলে হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভালো থেকো। হ্যাঁ মিজান বল। কি? আরে আরে তাহলে এখন আমার কি হইব? আচ্ছা ঠিক আছে। কি হইছে? কেরা ফোন করছিল? মিজান ফোন দিছিল। কি কইছে? আমি কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি আমার যত স্বপ্ন ছিল সব স্বপ্ন একদম ধ্বংস হয়ে গেছে। আমরা মনে হয় রাস্তার পথে ভিক্ষা করতে হবে দুদিন পর থেকে। কি কইতেছ এগুলো? আমি তো কিছুই বুঝতেছি না, খুললা কও না। আমি কিচ্ছু করতে পারবো না। মা, মা, কি হইলো বৌমা? মা একটু আসেন তো। বাজান, কি হইছে? তুই এমন করে চিল্লাইতেছিস কেন? ও বৌমা, আমার পোলার কি হইলো? মা, মিজান ফোন দিছিল। মিজান ফোন দিয়া কইলো দালাল বলে টাকা পয়সা সব লইয়া পলাইছে। কতগুলা টাকা জমা দিছিলাম মা, বিদেশ যাওয়ার কত স্বপ্ন ছিল, আমার কত শখ ছিল মা, আমার সব স্বপ্নগুলো ধ্বংস হয়ে গেল, সাথে এতগুলো টাকা নষ্ট হয়ে গেল মা। এখন আমরা কেমনে চলবো, কেমনে কি করবো মা? ভালোই হয়েছে বাজান, বিদেশে যাওয়া হইতেছে না, ভালোই হয়েছে। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। তুই বিদেশ যাওয়ার পরে যদি হেরা তোর বিদেশে নিয়ে কিছু করতো, কোনো ক্ষয়ক্ষতি করে দিত, তাহলে তোর আমি কই পাইতাম? তুই দেশে আসস, মায়ের বুকে আসস, বুকেই থাক। নয় এক বেলা খামো, তিন বেলার জায়গায় লবণ দিয়ে ভাত খামো, তাও ভালো। তাও তোর বিদেশ যাওয়া লাগবো না বাজান। তুমি দেশে থেকে কিছু একটা করার ব্যবস্থা করো, বিদেশ যাওয়া লাগবো না। মা, আপনার একটু বোঝান, বিদেশ যাওয়া লাগবো না, দেশে কিছু একটা করুক। বাপরে, তুই কোনো চিন্তা করিস না, তুই শূন্য থেকে আবার তুইটা দাঁড়াইতে পারবে। আমি তোর মা, আমি তোরে কইতাছি, আমার দোয়া সব সময় তোর কাছে থাকবো বাপ। বাজান, তুই আর কান্দিস না, তুই দেশে একটা কিছু কর। কিন্তু মা, এতগুলো টাকা তো নষ্ট হয়ে গেল, এখন তো আমি রাস্তায় ভিক্ষা করতে নামতে হইব। তুই কান্দিস না, আল্লাহ যদি আমাকে ভিক্ষা করে শান্তি পায়, তোর করলে আমরা ভিক্ষাই করবো। তাও তোর আমি বিদেশে আর যাইতে দেবো না রে বাপ। বৌমা, ওরে তুমি সামলাও, ওরে তুমি সামলাও বৌমা। মা ঠিকই কইছে, আমি আর বিদেশ যাবো না, দেশে কিছু একটা করার ব্যবস্থা করবো।
দরকার হলে একবেলা ভাত কম খামো, তাও তুমি আছো, মা আছে, আমরা সবাই মিলে এখানে সুখে শান্তিতে থাকবো। আমার আর বিদেশ যাওয়ার শখ পূরণ করতে হইব না। তুমি কোনো চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে।